পত্রপত্রিকা সব জায়গায় আসছে। এখনকার বাস্তবতা নিয়ে যদি আপনি একটু কথা বলেন। আপনি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দিচ্ছেন বা আপনারা বৈঠকও করছেন। এখন বাকি যে আর কয়েকটা দিন আছে, হ্যাঁ, সেই সময়টায় আপনারা কোন পরিস্থিতির মধ্যে আছেন? আর নির্বাচনের সব চূড়ান্ত পর্যায়ে এইভাবে যাবেন সংঘাতের মধ্য দিয়ে, না শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শেষ করবেন? আমাদের প্রতিদ্বন্দ্বী সুন্দর কথা বলেছেন, তদন্ত সাপেক্ষে বলেছে, যারা প্রকৃত আসামি তাদের ব্যবস্থা নেই। আমি তাকে ধন্যবাদ জানাই। তাহলে যে লোকগুলি আমাদের নির্ধারিত পূর্বে নির্ধারিত উঠান বৈঠকে হামলা করেছে, ওই লোকগুলি ওইখানে মিছিল করার কথা না, মিছিল করার কথা না, এরা কারা করেছে? আমরা তো উঠান মিটিং করে ওইখানে হামলা করার চেষ্টা করতে পারিনি। পরে আমরা 16 জানায় গিয়েছি, তখন আজান দিচ্ছে, আমাদের গাড়ির সম্মুখে তারা গাড়ি বহরের সম্মুখে দাঁড়িয়ে যায় এবং প্রতিরোধ করে। এই লোকগুলি কারা এটা প্রশাসন দেখেছে। এটা তদন্তের আর প্রয়োজন হয় না। প্রশাসনের সম্মুখেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। প্রশাসন তখন কোনো ভূমিকা পালন করে নাই। প্রশাসন আজকে আইন শৃঙ্খলার মিটিংয়ে বলেছে, আমাদের অভিযোগের ভিত্তিতে তারা এখন থেকে কঠিন ভূমিকা পালন করবে। তবে আমি যতটুকু আইন শৃঙ্খলা বুঝি, 16 দানা যেভাবে আমাদেরকে আঘাত করেছিল, তখন যদি আইন শৃঙ্খলা কঠোর ভূমিকা পালন করত, তাহলে খাজুরিয়া বাজারে পুনরায় ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। সেই 16 দানায় আমাকে পিকটা মেরেছে, ভাগ্যে গেল, সাইডে না করে উপরে দেওয়া পড়েছে, আমি আঘাত পেয়েছি। আমি দেখি নাই আরবটি আমাদের যুব দলের সেক্রেটারি, সে বলেছে আমাকে আসন দেওয়া বাড়ি দিয়েছে এবং সে ওই বাড়ি তার হাত দিয়ে রক্ষা করেছে, তার হাত খুলে গেছে। যদি ওই বাড়ি সে সেট না করতো, তাহলে আমার মনে হয় আমি স্পটেই ডেট হতাম। তাহলে আমার বক্তব্য, এই নেতাকর্মী ছাড়া আমার কোনো নেতাকর্মী কারোর উপরে আক্রমণ করে, তাহলে প্রশাসন অবশ্যই আমাকে ধরবে, আমার নির্দেশে করেছে। তাহলে যার নেতাকর্মী আমাদেরকে আক্রমণ করেছে, ওই প্রার্থীর নির্দেশ ছাড়া এই ঘটনা হতে কোনোদিনও পারে না। আমরা যতদিন রাজনীতি করি বা সমাজে চলি, বুঝেছি আইন শৃঙ্খলা বাহিনীকে আপনাদের মাধ্যমে বলেছি, এখন আজকে থেকে নয়, গতকাল যে ঘটনা ঘটেছে, ওই ঘটনার যদি বিচার না করে, যদি তাদেরকে কারাবন্দি না করে, আইনের আওতায় না আসে, তাহলে ফরিদগঞ্জ মনে হয় না নিরপেক্ষ নির্বাচন হবে। এবং চ্যানেল 1 ইচ্ছাকৃতভাবে বলে, এই চ্যানেল ওয়াল ধর ধর ধর, তাদেরকে ঘুষিয়েছে, তাদেরকে মেরেছে। আপনাদের আরো আপনাদের সাংবাদিক বিন্দুর কিছু ক্যামেরা লিখেছে, মনে কোন পত্রিকা আমি জানি না, তারও ক্যামেরা ছাওয়া দিয়েছে, তাদেরকেও ঘুষিয়েছে। এবং আইন শৃঙ্খলার বাহিনীর সম্মুখে যে ধরনের উত্তেজিত বাক্য ইউজ করেছে, আমি জানি না আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে কি পদক্ষেপ। আচ্ছা, এই পরিস্থিতিতে আপনারা কি নির্বাচনের শেষ পর্যন্ত যাবেন কিনা? মনে করেন যে এরকম পরিস্থিতি থাকবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এমনটাই থাকবে, বা আপনাদের কতটুকু আশ্বস্ত করেছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য? উনি তো আমাদেরকে আশ্বস্ত করেছে তারা লেভেল প্লেইং ফিল্ড করবে। তবে যত গ্যাঞ্জাম যত কিছুই করে, আমরা নির্বাচনের মাঠে থাকবো এবং ইনশাল্লাহ আমরা নির্বাচন করব। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছিলাম যে তারা তো এখন বাড়িতে বাড়িতে কি হুমকি করে, যে হুমকি দেয় সেটার কি প্রমাণ আমি দেব? সেটা আপনারা গোয়েন্দা সংস্থা লাগান, গোয়েন্দা সংস্থা লাগিয়ে দেখেন কে কাকে ধমক দেয়। মোবাইলও ফেসবুকে ধমক দেয়,
ওই ফেসবুক থেকে তাদেরকে আপনারা আইনের আওতায় আসেন। আমার ছেলে মেয়েও যদি ধমক দেয়, এমনকি আমিও যদি ধমক দিই, আমাকে অ্যারেস্ট করেন। আমাকে যদি কারাতে ভিতরে রেখে নির্বাচন করলে সুস্থ হয়, আমাকে কারাগারে রাখেন। আর চার নেতা কর্মী এইভাবে হুমকি ধমকি দিচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচনের পরে দেখিয়ে দিবে, এই করবে সেই করবে, এটা মনে হয় আইন শৃঙ্খলার গোয়েন্দা সংস্থার কাছে আমার মনে হয় নিউজ আছে। এই নিউজ মোতাবেক যদি ব্যবস্থা করে, বেশি না 25 থেকে 30 জন লোককে যদি তারা সে আইনের আওতায় আনে, তাহলে নির্বাচন করিগঞ্জে ইনশাল্লাহ ভালো হবে। আনন্দ ভাই, আপনার সংবাদ সম্মেলনের ঠিক 2 থেকে আড়াই ঘন্টা আগে বাইরের কথাটা বন্ধ করো। বিএনপি করেছেন এবং অভিযোগ করেছে গতকালকে যে ঘটনা ছিল সেটা আপনার নির্দেশে কিংবা আপনার নেতা কর্মীরাই তাদের উপরে হামলা করেছে এবং ওনারা বলছেন 20 থেকে 25 জন আহত হয়েছে। আসলে যদি বিষয়টা বলেন আসলে। সাংবাদিক ভাইগণ, আইন শৃঙ্খলার সম্মুখে ঘটনা হয়েছে, যদি আমি করে থাকি আমার কর্মীরা, তাহলে আমাকে অ্যারেস্ট করা হোক। মিথ্যা অভিযোগ যাদের কথা হইলো মিথ্যা কথা বলা, আচ্ছা আমি এভিডেন্স বলবো না, ওনাদের সাংবাদিকদের কাছে এভিডেন্স আছে, আইন শৃঙ্খলার বাইরের কাছে এভিডেন্স আছে, সারা বাংলাদেশে মিডিয়া প্রচার করছে আমি আক্রমণ করেছি না তার লেলিয়ে দেয়া বাহিনী আক্রমণ করেছে। আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে। হ্যাঁ, আমি বলছি, যখন আমি আত্মরক্ষার্থে যখন আমরা 16 দানা আঘাত করলো, আমরা চলে আসতেছি খাজুরিয়া, তখন আমরা যখন শুনলাম আমাদের মেয়র সাহেবকে এবং প্যানেল ম্যান জাকিরকে ধরে মারপিট করছে এবং আমার এলাকার থেকে লোকজন আসছে তাদেরকে বাজারে ফেলে মারধর করছে, তখন কেউ যদি আত্মরক্ষার্থে কাউকে যদি মারে, এটা কি আমার নেতা কর্মী আগে মারা হয় না যে উস্কি দিয়েছে এটা তার ফল? এটা বিচার বিভাগ, তদন্ত বিভাগ এবং সাংবাদিক বিন্দু আপনারা তাদের চ্যানেলে প্রচার করেন। আমি এখনো বলছি, যদি আমি লেলিয়ে দিয়ে থাকি আমাকে আইনকে বলেন, আমাকে কারাবন্দি করতে। আর যদি এই মিথ্যা যদি অপপ্রচার করে, সাংবাদিক নিজে মেরে এসে আগে আগে কেউ মামলা করে, আপনারা সমাজের লোক, এই বাংলাদেশের লোক, একজনকে মেরে এসে আগে আগে মামলা করা, আগে আগে সংবাদ সম্মেলন করা, এটা চিরাচরিত নিয়ম। আপনারা আমার চেয়ে অনেক ভালো বুঝেন। আমি এখন চ্যালেঞ্জ করলাম সাংবাদিকের সামনে, আমরা শান্তিপূর্ণ পথসভা করেছি, এলাকায় যান, সাংবাদিকদের কাছে ভিডিও ফুটেজ আছে, চ্যানেল 1-এর কাছে ভিডিও ফুটেজ আছে, আপনাদের অনেক সাংবাদিকদের কাছে ভিডিও ফুটেজ আছে, এখন পুলিশের কাছে আছে। আমি কি করেছি না যে ভদ্রলোক সাংবাদিক সম্মেলন করেছে ওনার লোকজন করেছে, আপনারা সেটা আপনারাই সাংবাদিক তদন্ত করেন, তদন্ত করে আপনারাই আইন শৃঙ্খলা বলেন যে মিথ্যা কথা যদি কেউ বলে তার বিরুদ্ধে কি একটা মামলা যদি মিথ্যা কথা মিথ্যা দিয়ে করা হয়, সেটা 211 হয়, 211 হয়, অর্থাৎ উল্টা যিনি অভিযোগ দেয় তাকে অ্যারেস্ট করে। ভাই, এই ঘটনায় কি আইনি পদক্ষেপ নিয়েছেন আপনি? আর আপনাদের কতজন নেতা কর্মী সর্বমোট আহত হয়েছে? ভাইরা কিন্তু এগুলি আইনি পদক্ষেপ আমাদের সমস্যা পেয়েছে এবং আমি একটা মামলা প্রক্রিয়া করেছি, যেহেতু আমার এখানে আঘাত করেছে, আমাকে বাড়ি দিয়েছে, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি একটা মামলা করব। আজাদ সাহেবের গাড়ি ভেঙেছে প্রশাসনের সম্মুখে এবং ফারুককে রাস্তায় ফালিয়ে আসার সময় থেকে গরু ফিটার মতন পিটিয়েছে, এইগুলি ভিডিও ফুটেজ আছে। তারপরে যদি কোনো ভদ্রলোক যদি মিথ্যা অভিযোগ দেয়, এটা আপনারা আমি যদি ভাই সাংবাদিক হতাম, আমি তখনই প্রত্যাখ্যান করতাম যে ভাই আপনার কথাগুলি মনে হয় সত্য না। ভাই, আপনার কাছে কি মনে হয় নির্বাচন কেন্দ্রিক প্রশাসন যথাযথ ভূমিকা নিচ্ছে এই আসনে? আমার কাছে এখন পর্যন্ত যথাযথ ভূমিকা পালন করতে আমি দেখিনি। আপনাদের ওসি, আপনাদের ডিভিশনাল এসপি, আপনাদের প্রশাসন আজকে স্বীকার করেছে উনি কঠোর ভূমিকা গতকাল করে নাই।
তারপরে দুজনকে ধরে এনেছে, এখন থেকে কঠোর ভূমিকা পালন করবে। আমরা দেখেন ভাই আজকাল ভয়ে ওই কালীর বাজার দিয়ে আসছি, কারণ যদি মারে কোথায় যাবে? আমরা তো মারামারি করবো না, কারণ আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরবো এবং 12 তারিখের পরও যদি আল্লাহ জয়ী করে, এটা তো ফরিদপুরেরই লোক, তারও উপরে আমরা কোনো প্রতিশোধ নেব না। কিন্তু তারা এখনই বলতেছে ঠ্যাং ভেঙে ফেলবে, পিঠ ফাটিয়ে ফেলবে, ব্যবসা করবি না, ফরিদগঞ্জে থাকবে না। আমাদের একটা ধমক যদি আপনি দেখাতে পারেন তাহলে আমাকে বলেন এরা কারা। আনন্দ ভাই, আপনার যদি একটু বলেন শেষ প্রশ্ন, এই যে হামলা হলো কালকে বা এর আগেও আপনার আমি আমার সে মনে হয় আপনারা মনে হয় আপনি বলেন জি। আমার মনে হয় আপনারা দেখেন আমার মার্কারা কিন্তু জনগণের মার্কা, কোনো দলের মার্কা না। জনগণের মার্কা জনগণ বেছে নিয়েছে, কারণ বিগত 30 বছর আমি জনগণের সাথে ছিলাম। আমি জনপ্রতিনিধি না হয়েও আমি অনেক উন্নয়ন করেছি এবং করোনা কালও আমি জনগণকে ছেড়ে যাইনি এবং পক্ষান্তরে 2 বার আমি মনোনয়ন পেয়েছি। আমি নির্বাচন করতে পারি না, একদল কুচক্রের কারণে আমাকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে বাদ দিয়েছে, পাল্টা ওই কুচক্রি মহল জেলও কেটেছে। ওই মামলাটুকু এখনো 18 বছর হয়েছে হলফনামায় উনি দিয়েছে। যখন আমার জনজোয়ার দেখেছে, জনগণ যখন সিদ্ধান্ত নিয়েছে যে না উনি 2 বার নির্বাচন করতে পারে নাই, উনি 30 বছর আমাদের সাথে ছিল, ফরিদগঞ্জের অনেক উন্নয়ন করেছে, তারা সাধারণ জনগণ যখন সিদ্ধান্ত নিয়েছে চিংড়ি মাছে ভোট দিবে, তখন এই সাধারণ জনগণের জোয়ার দেখে উনি আমার নেতা কর্মীকে ধমকাচ্ছে, ঘরে ঘরে গিয়ে মারছে, ঘরে ঘরে দারুণ অত্যাচার করতেছে। আমরা সহ্য করছি। আর আপনাদের মাধ্যমে বলি, জনগণ দেখে আমাদের নেতা তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড দিবে বলেছে, যখন সরকার বিএনপি সরকার ক্ষমতায় আসবে তখন একটা ফ্যামিলি কার্ড এবং নমুনা তারা কিন্তু নিজেরা চিংড়ি মাছের দোয়ার থেকে প্রতি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিচ্ছে এবং এইরকম বান্ডিল নিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছে। এটাও আপনারা ফেসবুকে দেখেছেন। এটা কি প্রতারণা না? এবং কৃষি কার্ড দিচ্ছে, এটা কি প্রতারণা না? এবং একজন আক্তার সাহেব নামে এক ভদ্রলোক ওই যে প্রজেক্ট পাস করে, উনি কি অন্তর্বর্তী সরকারের কি প্রধান ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, উনি এটাও কিন্তু ফেসবুকে আপনারা দেখেছেন। তাহলে প্রশাসন যদি এই প্রতারণার বিরুদ্ধে কেন অ্যাকশন নেয় না? কেন নেয় না? এবং ওই কৃষিকার্ড নাকি দোকানে দিলে 2500 টাকার মাল পাওয়া যাবে, কেন আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই? না দেখলে পাঠান তো ওনাদের একটু ফেসবুকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রজেক্ট, কি সাংবাদিক সাথে পাঠান। আপনারা কি দেখেছেন? আপনারা এখন চুপ করে আছেন, তাহলে কেন আমার নেতা কর্মীদেরকে মারে? আপনারা সাংবাদিক হিসেবে একটু চিন্তা করেন। আমি যতটুকু বুঝি তাদের মাথা পাগল হয়ে গেছে। এক প্রতারণার দায়ে 2008 সালে জেল কেটেছে, এখনো তার ওই মামলা আছে। এখন যে প্রতারণা করতেছে, প্রতারকের শাস্তি কিন্তু 7 বছর। আপনারা কেন ধরেন না? আপনাদের এইখানে যিনি আসছেন ভদ্রলোক, ওনারা জিজ্ঞেস করছেন আপনাকে কে অথরিটি দিয়েছে ফ্যামিলি কার্ড দিতে, আপনাকে কে অথরিটি দিয়েছে কৃষি কার্ড দিতে। উনি দেয় না, হয়তো ওনার নেতা কর্মী দেয়, ওনার নির্দেশেই দেয়। আর আপনার নেতা কর্মীকে কে অথরিটি দিয়েছে রাস্তার প্রজেক্ট পাস করার? এইগুলি আপনারা সাংবাদিক। আমি যতটুকু জানি আমরা ছোটবেলায় পড়েছিলাম তরবারি মসি না মসি বড়, আপনারা পড়ছিলেন। আপনাদের কলমের জোর তরবারির চেয়ে অনেক বেশি। সেই কলমটা আপনারা একটু লাগান
আর আমরা যেরকম আয়নাতে চেহারা দেখি, আপনাদের লেখনীতে এই সমাজের চেহারা জনগণ যদি দেখতে পারে তাহলে এই দেশ ভালো হয়ে যাবে। আর আপনারা যদি বিভক্ত হয়ে যান দলাদলিতে, তাহলে সমাজের প্রকৃত চিত্র আমরা দেখতে পারবো না এবং এই সমাজটা খারাপ হবে। ভাই আপনার মধ্যে কি একটা নোট দিছিল? আর ওনারা পেয়েছে তো। দেখাইছি। না, না, আপনারা দেখাইলে হবে না। আপনি দেখেন না, আমাদের ভাই আমরা দেখেন না। মঞ্জিল ইয়ে করো। বসে বসে শুনেন, আমরা দেখাইলে হবে না। এরকম ভান্ডিল ওই যে আপনার ভাড়া দেখেন, এরকম ভান্ডিল দিচ্ছে, এরকম কৃষিকার 2,500 টাকা দিবে, একটা দাও, আমি 2,500 টাকা। আবার দেখেন এগুলি প্রতারণা কি না। প্রজেক্ট পাস করা আক্তার সাহেব, উনারই তো কর্মী, এক সময় আমাদের ছিল ইঞ্জিনিয়ার সাহেব। আপনারা সমাজের সিক্রেট তুলে না ধরেন, তাহলে ভাই আমরা হতবাক, আমরা কোথায় যাব? এই সমাজ, আপনারা সাংবাদিকগণ যদি এই সমাজের চিত্র তুলে না ধরেন, এই সমাজ জীবনও ভালো হবে না। এবং আপনাদের দেখেছেন কিছু কিছু সাংবাদিক দুই ভাগে বিভক্ত হয়ে এখন কোথায়? কেন সাংবাদিককে বলাইতে হবে? সাংবাদিক তো সবার জন্য সমান। আর কত প্রশ্ন করবেন করেন, করে এবং প্রকৃত গতকালের ঘটনার জন্য তদন্ত সাপেক্ষে জনাব হারুন সাহেবও বলেছে তদন্ত সাপেক্ষে। তাহলে প্রশাসনের সামনে হয়েছে, আপনাদের কাছে ভিডিও আছে, অ্যারেস্ট করেন। আর যদি অ্যারেস্ট না করা হয় তাহলে আমি ধরে নেব প্রশাসন হয়তো বলেছে সামনের থেকে করবে। ভাই অতীতের ঘটনা করবে না কেন? অতীত নেই তো বর্তমান, বর্তমান নিয়ে ভবিষ্যৎ। তাহলে খোদা হাফেজ, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।